সোনামুরা bakhaksini bising khobjaknai বক্সনগর বিধানসভা আমতায়ো দক্ষিণ কলমচৌরাও সিপিএম বদলनि আদংরক भारत हाखोतानि फिल्टार टिबिसि यगमनि सालो बसंनि बानाति सानानि थांखे कलमचौरानि प्रधान नीति फांबाय बीजेपीनि सावसिद्रा तांनाय रक बाय बटक खालायजाखा बक्सनगर अंचल कमिटिनि सम्पादक निर्मल सरकार विजय भूषण सरकारनो खबै खबनि मथानि आदंर पार्टी मुनुरगै चप्रबनाय रत्न दाति दाति रमनानि बागै कलमचौरा थानाव फैया बुमुं बोसार वैबो केस खालायजाखा आबनि आगोलाव सावसिद्रा तांनाय रत्न नांमानि माजरानानि नांनायनि CPM Sunamura Mahakama Committee Nibakakri Khorokbani Adong Sunamura SDPU Obijit Das ni Sanwa Deputation Lekha Police Tagi Phang Oti Phang Rogno Kok Khanawi Thoi Thoi Party Mungno Saiman Muniaglo Yapidom Nani Bo Kok Kha Party O Salo Logio Tongka CPM Hase Tangphang Ni Adong Ratan Saha Ahidur Rahman Narayan Chakraborty Tei Oti Bhomiglo Khoboi Mizan Miyasoro সকাল 7:30 নাগাদ দক্ষিণ কলমচৌরায় আমাদের পার্টির বক্সনগর লোকাল কমিটির সেক্রেটারি এবং আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য নির্মল সরকার এলসিএম আরেকজন বিজয় ভূষণ সরকার তারা সহ কয়েকজন ন্যাচারালি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা তোলার জন্য সেখানে সমবেত হয়। বিজেপি কর্মীরা সেখানে সবাই এসে অ্যাসেম্বল হয় এবং পতাকা তোলা যাবে না এই দাবি তুলে তাদের উপরে আক্রমণ সংগঠিত করে। তারাও প্রত্যুত্তরে অনেক কথা বলে, কিন্তু তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়, পতাকা ছিনিয়ে নেওয়া হয়, পতাকা তুলতে দেওয়া হয়নি। এই ঘটনায় যারা আহত হয়েছে এবং যারা এটার মধ্যে এফেক্টেড হয়েছে তারা থানাতে একটা মামলা করেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এই বিষয়ে সামনে রেখে আমরা একটা টিম মহকুমা সম্পাদক মণ্ডলী এবং জেলা কমিটি মেম্বাররা মিলে আমরা একটা টিম আমরা এসডিপিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। ওনাকে আমরা বলি যে এখন তো ত্রিপুরার যে বিভিন্ন জায়গাতে সিপিআইএম কংগ্রেসের মধ্যে বিজেপির মধ্যে নানা রকমের রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, এটা একটা দিক, এটাও তারা করতে পারে না। তার উপরে হচ্ছে এটা প্রত্যেক মানুষেরই জাতীয় পতাকা তোলার একটা অধিকার আছে সিটিজেন হিসেবে, সেই অধিকারের উপরে এই ঘটনা, সেই অধিকারের উপরে একটা আক্রমণ, যেটা আমাদের সাংবিধানিক অধিকারকে হরণ করা। এছাড়াও কাউকে কোনো কিছু আক্রমণ তারা করতে পারে না। তারা আইনের, আমরা যদি কেউ যদি অন্যায় করে তাহলে আইনের নির্দেশ চাইতে পারে, কিন্তু তারা সেইভাবে হাত তুলতে পারে না। এই দুইটা ঘটনা, ফিজিক্যাল অ্যাটাক করা এবং স্বাধীনতার পতাকাকে ছিনিয়ে নেওয়া, এই দুইটা ঘটনা যাতে শক্তভাবে দেখা হয়। আমরা প্রসঙ্গত বলেছি এই জায়গাটা এখন আইনের আমরা দক্ষিণ কলমচৌরা পুরানো পার্টি অফিসের জায়গার মধ্যে আজকে 15 আগস্ট উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিয়েছিলাম। এই প্রস্তুতিকে ভঙ্গ করার জন্য বিজেপির কিছু দুষ্কৃতিকারী এভাবে আমাদের উপর আক্রমণ সংঘটিত করে। প্রথমে আমি আমাদের পুরানো পার্টি অফিসের জায়গার মধ্যে বাইক নিয়ে সব জড়ো করে রেখেছে। আমি বললাম যে বাইকগুলি সরিয়ে দাও, আমরা এখানে পতাকা তুলব, জাতীয় পতাকা। তখন কয়েকজন এসে আমাকে বললো জাতীয় পতাকা তোলা যাবে না, জাতীয় পতাকা তোলার তোমাদের কোনো অধিকার নেই। এইভাবে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেছে। তারপরে পরবর্তীকালে ধাক্কাধাক্কি কয়েকজনের আক্রমণ সংঘটিত করেছে। আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, ওনার উপরেও বিজয় ভূষণ সরকার, ওনার উপর চন্দন সরকার ডিএফের কর্মী এবং সুজিত সাহা সিআইটির কর্মী ও আরও কয়েকজন এখানে আক্রমণ সংঘটিত করেছে। শেষ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি পতাকা তোলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গাতে পতাকা তুলতে পারি নাই। তার জন্য আমরা বলেছি যে ভারতবর্ষে কি গণতন্ত্র নেই, এখানে কি গণতন্ত্র নেই, জাতীয় পতাকা তুলনায় আমাদের অধিকার নেই।
ওরা ওদের মতো করে বলছে, মিস্ত্রি ভাষায় গালিগালাজ করে বলছে যে জাতীয় পতাকা তোলা যাবে না। এই হচ্ছে মূল বিষয়। আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পার্টির ডাকে আমরা আমাদের পার্টির যে অফিসের জায়গা, সেই জায়গাতে আমরা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নিতে গিয়েছিলাম। সেখানে বিজিবির কিছু দুষ্কৃতী আমাদের উপর অতর্কিতভাবে হামলা এবং আক্রমণ করে। বিশেষ করে কান্তি সরকার এবং বুথ প্রেসিডেন্ট ২৬-এর অভিজিৎ সরকার এবং বিজিবির প্রধান বাপন সরকার, তারা অতর্কিতভাবে প্রায় ২০-৩০ জন যুবক এবং যুবকদের নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। বিশেষ করে আমাদের যে বিভাগ কমিটির সদস্য কমরেড নির্মল সরকার এবং বস্ত্রনগরের এলসির সম্পাদক নির্মল সরকার এবং ডিওএফের কর্মী চন্দন সরকার, অমল সরকার, তাদের উপরও আক্রমণ করে এবং অকথ্য ভাষা গালিগালাজ করে। তারপরে আমাদের এই ৮০তম স্বাধীনতা দিবসের যে জাতীয় পতাকা আমরা সেটি উত্তোলন করতে পারিনি এবং আমাদেরকে অতর্কিত হামলার পরে কিছু কিছু কর্মীরা আমাদের কর্মীদের উপরে তারা আক্রমণ চালিয়েছে। এইভাবে তারা আক্রমণ করছে। এই বর্বর দল তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, যাতে সরকার বা প্রশাসন জনগণ সেইভাবে চিন্তা করে, এই বলেই আমি আমার আলোচনা শেষ করি।